হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের কোশ্চেন ট্যাগের উপর সেকেন্ড ক্লাস এনেছি, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কোশ্চেন ট্যাগ মানে লেজুর বাক্য। আজকে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ। আজকের ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ শিখবো। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে। আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে, অনুরোধ বোঝায়। তাহলে যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। কোশ্চেন ট্যাগের নিয়ম হচ্ছে প্রধান বাক্য হ্যাঁবাচক হলে কোশ্চেন ট্যাগ কি হবে? নাবাচক। আবার প্রধান বাক্য নাবাচক হলে কোশ্চেন ট্যাগ হ্যাঁবাচক হবে। মনে থাকবে। তাহলে প্রধান বাক্য হ্যাঁবাচক হলে কোশ্চেন ট্যাগ নাবাচক, আবার প্রধান বাক্য নাবাচক হলে কোশ্চেন ট্যাগ হ্যাঁবাচক হবে। চলো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো কোশ্চেন ট্যাগ হয় আমরা দেখব। দেখো, টাইপ 1-এ কি বলেছে? দেখো, টাইপ 1 ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁবাচক এবং অনুরোধ করা বোঝালে প্লাস কমা প্লাস ওন্ট ইউ। এই ওন্ট ইউটার কথা অর্থ হচ্ছে উইল নট। এটাকে আমরা ট্যাগের ভাষায় কি লিখি? ওন্ট ইউ। ওন্ট লেখে, উইল নটটাকে ট্যাগের ভাষায় ওন্ট লেখে। তাহলে দেখো, লেন্ড মি মানি, আমাকে টাকা ধার দাও। তাহলে এটা একটা হ্যাঁবাচক শব্দ, এখানে নট কথা নেই, অথচ অনুরোধ করা বোঝাচ্ছে, টাকা ধার চাইছে। তাহলে যখন অনুরোধ করা বোঝাবে তখন আমরা কি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এটা অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে ট্যাগ করতে গেলে আমাদের কমা দিতে হবে। আর এটা কি? জাস্ট শুধু লিখে দাও ওন্ট ইউ, তারপর কি? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে লেন্ড মি মানি ওন্ট ইউ দেবে নাকি? তাহলে এইটা ট্যাগ হয়ে গেল। তারপরটা কি বলছে? ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, অনুরোধ করা বোঝাচ্ছে এবং হ্যাঁবাচক শব্দ। তাহলে কি লিখে দেবো? জাস্ট একটা কমা আর ওন্ট ইউ জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওপেন দ্য ডোর ওন্ট ইউ, শাট দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো। তাহলে এটা অনুরোধ করা এবং হ্যাঁবাচক। তাহলে কি? জাস্ট কমা দেবে আর কি? ওন্ট ইউ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ 1 দেখালাম। চলো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ 2 দেখব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ 2-তে কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্স নাবাচকে যখন থাকবে প্লাস তারপর কমা দেব, তারপর উইল ইউ প্লাস জিজ্ঞাসার চিহ্ন দেব। তাহলে দেখো, ডোন্ট হার্ট মি, আমাকে আঘাত করো না। তাহলে এটা অনুরোধ করা বোঝাতে পারে। তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু নাবাচক। দেখো, ডোন্ট কথাটা আছে, নট কথাটা আছে, মানে নাবাচক। তখন এর ট্যাগ করার নিয়ম হচ্ছে কমা দেব, উইল দেব, তারপর ইউ, তারপর জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ডোন্ট হার্ট মি, উইল ইউ করবে কি? জিজ্ঞাসার চিহ্ন। তারপর দেখো, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, উপদেশও হতে পারে। তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু নেগেটিভ। তাই আমরা এর ট্যাগ কীভাবে করবো? জাস্ট কমা দিয়ে দেবো, উইল ইউ জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ডোন্ট গো দেয়ার, উইল ইউ যাবে কি? তাহলে এটা আমাদের টাইপ 2 হলো, নেগেটিভ, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যখন নাবাচক হবে। চলো এবার আমরা টাইপ 3-তে যাই। দেখো, টাইপ 3-তে কি বলছে? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ভৎসনা বা বিরক্ত প্রকাশ করলে
যদি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভর্ৎসনা বা বিরক্তকর কিছু বোঝায়, তখন আমরা ট্যাগ করব, কমা দেব প্লাস কান্ট ইউ। দেখো কান্ট কীভাবে এসছো, ক্যান নট, ক্যান নটটাকে ট্যাগের ভাষায় আমরা কান্ট লিখি, ক্যান নটটাকে কান্ট বলে ট্যাগের ভাষায়। তাহলে দেখো শাট আপ ইওর মাউথ, তুমি তোমার মুখটা বন্ধ রাখো, তাহলে এটা একটা ভর্ৎসনা বা বিরক্তকর প্রকাশ করলো, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমরা এর ট্যাগ করবো কী হবে, প্রথমে দেবো কমা, তারপর কান্ট, কান্ট ইউ, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শাট আপ ইওর মাউথ, তুমি তোমার মুখটা বন্ধ করো, করবে নাকি? আর মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের চরকায় নিজে তেল দাও, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভর্ৎসনা বা বিরক্তকর করা বোঝাচ্ছে। তাই আমরা এটাকেও আমরা এইভাবেই করব, তাহলে কমা কান্ট, কান্ট ইউ, তারপর জিজ্ঞাসা। তাহলে মাইন্ড ইওর ওন বিজনেস, কান্ট ইউ দেবে নাকি? আজকের এই ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগগুলো করে দেখানো হলো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।